চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের একটা নতুন ভিডিওতে নতুন কিছু কথা। আজকে ভিডিওর টপিক হলো যে লাভ ম্যারেজ করে বিয়ে করে অনেকেই আমরা বলি যে সম্পর্কটা ঠিক আগের মতো নেই, সম্পর্কটা পাল্টে গেছে। তো এই ধারণাটাকেই আমি জাস্ট একটু এক্সপ্লেন করতে এলাম। দেখো, যখন কোনো মানুষ, দুটো মানুষ যখন প্রেম করে তখন কিন্তু তারা হয়তো সারা বছর ধরে কিছু ঘন্টা দুজনের সাথে কাটায়, কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন কিন্তু 24 ঘন্টা একসাথে এবং ওদিকে 365 দিন একসঙ্গেই তারা কাটায়। তো এই দুটোর মধ্যে তফাৎ তো একটা হবেই, কিছু ঘন্টা কাটানো আর বেশ একটা লম্বা জীবন কাটানোর মধ্যে কিন্তু অনেকটা বড় তফাৎ আছে। তো এখানে তো একটা ফারাক হয়। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, যে দেখো, যখন কোনো ছেলে প্রেম করে বা কোনো মেয়ে প্রেম করে তখন কিন্তু তাদের মাথায় এত দায়িত্বের বোঝা থাকে না, কারণ ছেলেটা হয়তো তখন কলেজে পড়ে বা মেয়েটা হয়তো কলেজে পড়ে, তো তাদের ঘাড়ে অতটা দায়িত্বের বোঝা থাকে না, তাই তারা অনায়াসেই প্রচুর ফ্রি টাইম কাটাতে পারে। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু একটা ছেলের ঘাড়ে বা একটা মেয়ের ঘাড়ে কিন্তু যথেষ্ট দায়িত্বের বোঝা থাকে, কারণ একটা দায়িত্ববান ছেলে, তাকে কিন্তু চাকরি করতেই হবে বা বিজনেস করতেই হবে, তো সেই অনুযায়ী তাকে তার টাইমটা সেই বিজনেস বা চাকরিতে দিতে হবে। আর একটা দায়িত্ববান মেয়ে, তাকেও কিন্তু যথেষ্ট গুছিয়ে সংসারটা করতে হবে, এবং তারপরেও অনেক মেয়ে ওয়ার্কিং হয়। তো ওয়ার্কিং মেয়েদের কথা আমি বাদ দিয়ে দিচ্ছি, যারা ধরো একদম গৃহবধূ তাদের কথাই বলছি। যারা ধরো ঘরের কাজকর্ম করে তাদের কিন্তু ঘরে একটা প্রচুর দায়িত্ব থাকে। যেমন আগে হয়তো সেই মেয়েটা ঘুম থেকে উঠতো বেলা করে, উঠে হয়তো স্কুল বা কলেজে যেত বা পড়তে যেত, এর বেশি কিছু হয়তো সে করতোই না, কিন্তু এখন তাকে রান্না করতে হয়, বাড়ির আরও অনেক কাজকর্ম থাকে, আমরা সবাই জানি সেগুলো করতে হয়। তো সুতরাং দুজনের মধ্যে কিন্তু ব্যবহারের তফাৎটা হবেই, কারণ যখন কোনো ছেলে এতটা একটা চাকরি করবে, টাকা ইনকাম করবে, তখন কিন্তু তার কাছে অটোমেটিক্যালি টাইমটা কমে যাবে। এবং একটা মেয়ে যখন তার প্রচুর কাজের মধ্যে হয়তো সে যখন বসার টাইমটা পাচ্ছে, তখন কিন্তু তার যে কথাবার্তার ধরন আর আগের কথাবার্তার ধরনের মধ্যে কিন্তু তফাৎ হবেই, এটা কিন্তু বাস্তব। সুতরাং আমরা যেটা ভাবি যে বিয়ে করার পর বর পাল্টে যাচ্ছে, বা অনেক ছেলে বলে যে বিয়ের সময় দেখলাম খুব মিষ্টি মিষ্টি কথা, বিয়ের আগেও প্রেম করেছি এত বছর মিষ্টি মিষ্টি কথা, অথচ বিয়ের পরে খুব একটা রাফ কথাবার্তা মুখের বা বাচন ভঙ্গিটাই হয়তো পাল্টে গেছে। তো এটার জন্য কিন্তু কেউই আমরা দায়ী নয়, এটার জন্য কিন্তু আমাদের পরিস্থিতিটা দায়ী। সুতরাং নিজেদের মধ্যে একদম গন্ডগোল করো না, কেউ আমরা বদলাই না, বদলে যায় আমাদের পরিস্থিতি। তো আজকের মধ্যে এখানেই টাটা, ভালো থাকবে।